আমরা 100 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছিলাম। তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে 3-4 দিন যাব যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে আসে। তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে যে সাধারণ বিল কিভাবে পাস হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কীভাবে পাস হবে ইত্যাদি। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐক্যমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নকক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে তাহলে সেটার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো ব্যয়বহুল একটা পার্লামেন্ট হবে। তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে ঐক্যমত্য কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা। সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারবো, সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় বিষয় ছিল সংবিধান সংশোধনী সংক্রান্ত, কিভাবে সংবিধান সংশোধন হয় এবং সেই বিষয়ে সবার মতামত নেওয়া হবে। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনও সেই জায়গায় আছি এবং আমাদের 31 দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন এবং যাদের জাতি গঠনে অবদান আছে তাদেরকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে প্রতিফলিত হয় এবং জাতি সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা রেখেছিলাম। কিভাবে নির্বাচন হবে সেটা কমিশনেরই সুপারিশে আছে বিদ্যমান পদ্ধতিতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে বিদ্যমান যেটা আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে। সেই জন্য ওই বিষয়ে আর কোনো আলোচনা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে আপনারা জানেন আজকে প্রায় 3.5 দিন মতো আলোচনা হলো আর কি। আগে 2 দিন 2.5 দিন, আজকে সহ প্রায় আমার হিসেবে 3.5 দিন আলোচনা।